একটা সময় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড নামটা প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ফিয়ার ফ্যাক্টর। অপোনেন্ট টিম যখন ওল্ড ট্রাফোর্ডে আসতো তখন তারা ভেবে নিত যে এই স্টেডিয়াম থেকে খুব সহজে পয়েন্ট আদায় করা যাবে না। তবে স্যার অ্যালেক্স ফার্গুসন যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেন তখন ম্যানচেস্টার ইউনাইটেড তাদের উইনিং আইডেন্টিটি ধীরে ধীরে হারিয়ে ফেলে। একের পর এক ম্যানেজার আসেন, নতুন প্লেয়ার, নতুন ফরমেশন, নতুন ট্যাকটিক্স, বারবার ম্যানচেস্টার ইউনাইটেড রিবিল্ড করতে শুরু করে, বাট তারা আগের রূপে আর ফিরে আসতে পারেনি। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। এটা কেন হচ্ছে মিচেল ক্যারিক 2025-26 সিজনে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে থার্ড পজিশনে রেখে গেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ইজ ব্যাক নাকি শুধুমাত্র টেম্পোরারি রিভাইভ? চলুন ট্যাকটিক্যালি আলোচনা করি ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমান পরিস্থিতি নিয়ে। ক্যারিকের সবচেয়ে ইম্পর্টেন্ট চেঞ্জ এসেছে ব্রুনো ফার্নান্দেসের রোলে। ব্রুনোকে ডিপার পজিশনে না রেখে ক্যারিক অনেক বেশি অ্যাডভান্স রুল ব্যবহার করেছেন। এর ফলে ব্রুনো পেয়েছেন আরো বেশি ক্রিয়েটিভ ফ্রিডম। আর ব্রুনোর বিগেস্ট স্ট্রেংথ হলো কি পাসেস, চান্স ক্রিয়েশন, থ্রু বলস এবং ফাইনাল তার ডিসিশন মেকিং। অর্থাৎ ব্রুনো যত বেশি অপোজিশন বক্সের কাছাকাছি থাকবেন ইউনাইটেডের অ্যাটাক তত বেশি ডেঞ্জারাস হবে। সে নিজে শুট নিতে পারে এবং অন্য স্ট্রাইকার, অন্য ফরওয়ার্ডদের চান্স ক্রিয়েট করতে পারে। অর্থাৎ ধরতে গেলে ব্রুনো ফার্নান্দেস বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিয়েটিভ হাব। তবে ব্রুনো ভালো খেললে এ না যে ম্যানচেস্টার ইউনাইটেড এলিট লেভেলে চলে যাবে। মডার্ন ফুটবলের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ব্যালেন্স। ইউনাইটেডের মিডফিল্ডার যে এখন দরকার বল পজিশন, প্রেসিং, ডিফেন্সিভ কভার এবং ক্রিয়েটিভিটি। শুধু পজিশন রাখলে হবে না, বল হারানোর সঙ্গে সঙ্গে অপোজিশনের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে। ক্যারিয়ার চ্যালেঞ্জ হচ্ছে এমন একটি সিস্টেম তৈরি করা যেখানে ইউনাইটেড শুধু বল কন্ট্রোল করবে না, বরং টেম্পো, টেরিটরি ও কন্ট্রোল করবে। আর এখানে তারা রিয়েল টেকটিক্যাল টেস্ট। এরপর আসছে চ্যাম্পিয়ন্স লিগ। এটা ইউনাইটেডের জন্য ম্যাচিভ চ্যালেঞ্জ, কারণ চ্যাম্পিয়ন্স লিগ মানে এক্সট্রা পিকচার, এক্সট্রা ম্যাচ, এক্সট্রা ট্রাভেলিং, যার ফলে ইউনাইটেড আরো গভীরে গিয়ে তাদের স্কোয়াড অ্যানালাইসিস করতে পারবেন, তাদের ফরমেশন অ্যানালাইসিস করতে পারবেন, তাদের প্লেয়ার অ্যানালাইসিস করতে পারবেন, যেহেতু সপ্তাহে 2-3টা ম্যাচ থাকবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ক্যান ম্যানচেস্টার ইউনাইটেড চ্যালেঞ্জ ফর দ্য প্রিমিয়ার লিগ টাইটেল? আমার আনসার হচ্ছে নট ফেভারিট ইয়েট, বাট দ্য ডিফেন্সিয়াল দেয়ার। কারণ টাইটেল রেসে শুধু ট্যালেন্ট এনাফ না, আপনার দরকার কনসিস্টেন্সি। আর্সেনাল, সিটি এবং লিভারপুলের মতো টিমসের বিরুদ্ধে পুরো সিজন ধরে একই লেভেল মেনটেন করতে হবে। একই ভালো 10-15 ম্যাচ রান আপনাকে চ্যাম্পিয়ন্স লিগে নিতে পারে, কিন্তু প্রিমিয়ার লিগ জিততে হলে আপনাকে অলমোস্ট পুরো সিজনে এলিট লেভেলে খেলতে হবে এবং এটা হচ্ছে ক্যারিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর একটা হিউজ স্টোরি লাইন হলো মার্কাস রাশফোর্ড যদি আবার তার বেস্ট ভার্সনে ফিরতে পারেন, ইউনাইটেড অ্যাটাকিং থ্রেট অনেক বেড়ে যাবে। কারণ প্রাইম রাশফোর্ড একজন এক্সপ্লোসিভ ট্রানজিশন প্লেয়ার, স্পেস পেলে ডিফেন্সিভ লাইনের পিছনে অ্যাটাক করতে পারেন, ওয়ান অন সিচুয়েশনে ডেঞ্জারাস হতে পারেন। তখন ইউনাইটেডের অ্যাটাকিং লাইন কমপ্লিটলি ডিফারেন্ট লাইন চলে যেতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ম্যানচেস্টার ইউনাইটেড শুধু তাদের হিস্টোরি আর রেপুটেশন দিয়ে আবার এলিট ক্লাব হতে পারবে না। মডার্ন ফুটবল ডিমান্ড ট্যাকটিক্স, রিকোয়ারমেন্ট, স্কোয়াড ডেপথ, প্লেয়ার ডেভেলপমেন্ট, মেন্টালিটি। আমি এখনই ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইটেল ফেভারিট বলবো না, তবে এটা বলবো যে তারা প্রিমিয়ার লিগে টপ 4 এর মধ্যে থাকবে এবং চ্যাম্পিয়ন্স লিগ একটি ভালো অবস্থানে যেতে পারবে।